फ्रेंड्स वेलकम टू माय यूट्यूब चैनल दास क्रिएशन को আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে দাস ক্রিয়েশন আপনাদের জন্য আরেকটি সুন্দর ভিডিও নিয়ে এসেছে ভেজ বিরিয়ানি। এই ভেজ বিরিয়ানি সবাইকে আগেও দেখিয়েছি, এবারও দেখাচ্ছি। এবার ভেজ বিরিয়ানিতে আগের ভেজ বিরিয়ানি থেকে একটু আলাদা রকমের। তো বন্ধুরা, আমার এই ভেজ বিরিয়ানিটি দেখার আগে আমার এই চ্যানেলটাকে এখনো অবধি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন। তো বন্ধুরা, চলুন দেখে নেব দাস ক্রিয়েশনের এই সুন্দর স্পেশাল মেনু ভেজ বিরিয়ানি। ভেজ বিরিয়ানি হবে, কাটাকাটি হচ্ছে দেখেন, গাজর, ইঁচড়, এদিকে বিনস আছে, সোয়াবিন আছে, পনির আছে, এদিকে আলু কাটা হচ্ছে। এগুলো কেটে এখন বয়েল হবে, বয়েল হয়ে ভাজা হবে, ফ্রাই করা হবে, তারপরে বিরিয়ানি জুস বানিয়ে বিরিয়ানি বানানো হবে। দেখেন ভেজ ভেজ সবজিগুলো এখন হালকা বয়েল করা হবে, এখানে জল বসানো হয়েছে, একটু লবণ যাবে, এতে রং কালার দেবো, ফুড কালার দেবো, তারপরে গাজরটা সিদ্ধ করে নেবো, ডিম সিদ্ধ করে নেবো, সোয়াবিন, ইঁচড় সব সিদ্ধ হবে, সিদ্ধ করে ছেঁকে নেবো, তারপরে এটা বানানো হবে। নুন লবণ দেওয়া হবে, এবার রং একটু দেওয়া হবে, ফুড কালারটা দেবো, ফুড কালারটা দিয়ে নেবো, তাহলে বাস ফুড কালার দেওয়া হয়ে গেল। এরপরে জলটা গরম হয়ে গেলে এই গাজর টাজর সব বয়েল করা হবে, দিয়ে নেবো। একটু কেওড়া, এই জায়গায় একটু কেওড়া জল দিয়ে নিলাম। আর এরপরে একটু হালকা আতর দিয়ে নেবো, মিষ্টি আতর, একটু মিষ্টি আতর দিয়ে নিচ্ছি, বাস মিষ্টি আতর দিয়ে নিলাম। এবার জলটা ফুটে গেলে আমি সবজিগুলো দিয়ে বয়েল করে নেবো, বয়েল করে তারপরে ভাজা হবে। ফুটে গেছে, জল ফুটে গেছে, গাজরটা দিয়ে নেবো, গাজর দিয়ে নিলাম। এইভাবে সব সিদ্ধ করে ছেঁকে নেবো, তারপরে ফ্রাই করবো। দেখেন কি সুন্দর ফুটছে, বয়েল হয়ে আসছে। এবার আমি এটাকে ছেঁকে দেবো, যা হয়ে আসছে আর একটু হবে, তাহলে ছেঁকে দেবো। এই দেখেন হয়ে গেছে গাজর, এবার তুলে নেবো, সিদ্ধ হয়ে গেছে। এইভাবে সব সিদ্ধ হবে, হয়ে গেছে। এবার ডিমটা দেবো, এইভাবে তো ছেঁকে নেবো, ছেঁকে নিয়ে ডিম দেবো। দিয়ে নেবো, এবার ডিমটা ছেঁকে নেবো, ডিমটাও হয়ে গেছে। এইভাবে সব ছেঁকে নেবো, তারপরে এগুলো ফ্রাই হবে। ভেজ বিরিয়ানি সবজিগুলো এভাবে ভেজে নিলে খেতেও ভালো লাগবে, টেস্ট ভালো হবে। এইভাবে সব ছেঁকে নেব, বয়েল করে। এইভাবে এখন আলুটা দিয়ে নেবো, আলুটা বয়েল হবে, এই আলু দিয়ে নিলাম। আলুটা হয়ে গেছে, আলুটাও ছেঁকে দেবো। এবার সব এবার ছেঁকে দিয়ে তারপর ভাজা হবে। এবার আমি এতে ইঁচড় দিয়ে নেবো, ইঁচড়টা ভেজ বিরিয়ানিতে ইঁচড়টা দিলে খুব ভালো লাগে, ইঁচড় দিয়ে নিলাম। হয়ে গেছে, ইঁচড়টাও ছেঁকে দিচ্ছি। এরপরে সোয়াবিনটা সিদ্ধ হবে, এবার সোয়াবিনটা সিদ্ধ করে নেবো, সোয়াবিন দিয়ে দিলাম। সোয়াবিনটা সিদ্ধ হয়ে গেলে তারপরে এই যতগুলো সবজি আছে সব কটাকে ফ্রাই করা হবে, তেলে ফ্রাই করে তারপরে বিরিয়ানি জুস বানাবো। হয়ে গেছে, বলে দেওয়া ছেঁকে নেবো সোয়াবিন। ছেঁকে নিয়ে এবার তেলে ফ্রাই হবে ওগুলো।
ভেজ বিরিয়ানি সবজিগুলো ভাজবো। ওই তেল দিয়ে নিয়েছি কড়াইতে, তেল গরম হয়েছে, এবার দিয়ে নেবো আলু, ইঁচড়, সয়াবিন, বিনস, গাজর সব দেওয়া হবে। ইঁচড়টা ভেজে নেবো আগে। এইভাবে সব সবজি ভেজে নেবো। দেখেন হয়ে গেছে, এবার তুলে দিলাম ইঁচড়, দিলে এই হাঁড়িতে দিয়ে দেবো, বিরিয়ানি হাঁড়িতে। এইভাবে সব ভেজে, এইভাবে সব ভেজে হাঁড়িতে দিয়ে নেবো, আর জুস করে দিয়ে বিরিয়ানি বানাবো। এখানে আলুটা তুলছে, এই আলুটা দিয়ে নেবো এবার। আলুটা ভেজে নেবো, আলুটা দিয়ে নিলাম। দেখেন আলুটাকে তুলে নেবো, এইভাবে যত আছে সব সবজি ভাজা হয়ে যাবে। তুলে নিলাম। দুধে কেশর দেওয়া হয়ে গেছে, দুধটা গরম করা হয়েছে, গরম করে এতে কেশর দিয়েছি, একটু মিষ্টি আতর দিয়ে নেবো, আর একটু ঘি দিয়ে নেবো। এই দুধটা বিরিয়ানি হয়ে যাবে, তার উপরে যাবে। এখানে একটু ঘি দিয়ে নেবো, এই মিষ্টি আতর দিয়ে নেবো, মিষ্টি আতর দিচ্ছি। এবার একটু ঘি দিয়ে নেবো, তাহলে এটাকে ভালো করে গুটিয়ে রেখে দেবো, এরা উপরে রাইসের উপরে যাবে। এটা একটু ভালো করে নাড়িয়ে নেবো, ঘি দেওয়া আছে, গরম জাফরান, ঘি, মিষ্টি আতর দিয়েছে, এটা ভালো করে নাড়িয়ে রেখে দেবো। যখন বিরিয়ানি হয়ে যাবে তার উপরে এই দুধটা যাবে। এবার এতে গাজর বিনস দিয়ে নেবো, গাজর আর বিনস একসাথে দিয়ে নিলাম, একসাথে ভেজে দেবো। আলু আর ইঁচড় দেওয়া আছে, এতে গাজর বিনসটা ভেজে দেবো, তারপর সোয়াবিন দেবো, লাস্টে পনিরটাও ভেজে দেবো। ভেজ বিরিয়ানিতে সব যাবে। বিরিয়ানি জল বসে গেছে, বিরিয়ানি যে রাইস হবে জল বসে গেছে। দেখেন হয়ে গেছে, এবার গাজর মিক্সটা তুলে দিচ্ছি। এই অবস্থায় তুলে নেবো, এরপরে সোয়াবিনটা ভেজে নেবো। এরপরে এতে সোয়াবিন দিয়ে নেবো, এই সোয়াবিনটা দিয়ে ভেজে নেবো, তারপর পনিরটা ভাজবো। এই দেখেন সোয়াবিনটা হয়ে গেছে, তুলে নেবো সোয়াবিনটা। এইভাবে সোয়াবিন সব তুলে নেবো, পনির ভেজে নেবো। দেখেন পনিরটা ভেজে নেবো, পনিরটা ভেজে জল, নুন চিনি জল করেছি ওইটা দিয়ে দেবো, তাহলে পনিরটা সফট থাকবে। পনিরটা ভিতরে যাবে না, এটা রাইসের উপরে যাবে পনিরটা। এই জন্য পনিরটাকে আলাদা ভেজে রেখে দেবো, নুন চিনি জলে ভেজে রাখবো। নুন চিনি জল করে রেখেছি, এই জলে রেখে দিলে পনিরটা সফট হবে। এবার পনিরটা তুলে নেবো, পনির হয়ে গেছে, এই দেখুন পনির হয়ে গেছে, তুলে নিলাম। এই যে নুন চিনি জল এটা দিয়ে নিলাম। আলু পকোড়া দেওয়া হচ্ছে, এতে আলু পকোড়াটা দিয়ে নিলাম। এরপর খোয়া ক্ষীরটা দিয়ে নেবো,
আলু বকরা দেওয়া হয়েছে, আলু বকরা, এই খোয়া ক্ষীর, এই খোয়া ক্ষীর দিয়ে নেবো। খোয়া ক্ষীর দেওয়া আছে, এরপরে টক দইটা দেওয়া হবে, এতে একটু টক দই দিয়ে নেবো। টক দই দিয়ে নিলাম। এরপরে জুসটা কমপ্লিট করে জুসটা দেবো। এই জুসটা ছেঁকেছি, ওইতে লেবু রস একটু দিয়ে নেবো। চামরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার গরম মশলা, জয়িত্রী জায়ফল গুঁড়োটা দেবো। লেবু রস দেওয়া হচ্ছে জুসে। জুসে লেবু রস দিয়ে নিলাম। বাস, এবার গরম মশলা গুঁড়োটা দেবো, জয়িত্রী জায়ফল গুঁড়ো দেবো, দিয়ে জুসটা কমপ্লিট করবো। কমপ্লিট করে ওই ইয়ের মধ্যে দিয়ে নেবো, হাঁড়ির মধ্যে। এই যে গরম মশলা গুঁড়ো দেওয়া হচ্ছে, গরম মশলা, জয়িত্রী জায়ফল গুঁড়ো, এটা দিয়ে নিলাম। এবার জুসটাকে আমি কমপ্লিট করব। দেখুন এইবার পুরো কমপ্লিট করছি। গরম মশলা, জয়িত্রী জায়ফল আর চামরিচ গুঁড়ো দেওয়া আছে, দিয়ে ভালো করে লেবু রস দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছে, দেখে নেবো, টেস্ট করে দেখে নিয়ে এটা বিরিয়ানির উপরে এই হাঁড়িতে যে সবজিগুলো সাজিয়েছি ওর মধ্যে দিয়ে নেবো, আর কিছুটা রাইসের উপরে দেবো। এবারে জুসটা এতে দিয়ে নেবো, যে মশলা সাজানো আছে জুসগুলো দিয়ে নেবো। এবার ভালো করে জুস দিয়ে নেবো, এই জুসটা দিয়ে নিচ্ছি। এরপরে রাইস ছেঁকে এতে দিয়ে কমপ্লিট করবো বিরিয়ানি, ভেজ বিরিয়ানি কমপ্লিট হবে। এ দেখেন জুস দেওয়া হয়ে গেছে। এবারে আমি ঢেকে রেখে দেবো। এইটুকু যে জুসটা রেখেছি এটা রাইসের উপরে যাবে, রাইসের উপরে দিলে ফ্লেভারটা খুব সুন্দর হবে, টেস্ট ভালো হবে ভেজ বিরিয়ানি। উঠে গেছে ভাতের জল, লবণ দেওয়া আছে, লবঙ্গ দেওয়া আছে। এবার চালটা ছেড়ে দেবো। ভাতটা হয়ে গেলে ছেঁকে হাঁড়ির মধ্যে দিয়ে দম দেবো, তারপরে ভেজ বিরিয়ানি কমপ্লিট হয়ে যাবে। বিরিয়ানি রাইসটা হয়ে আসছে, এটা এবার ছেঁকে দেবো, ছেঁকে দিয়ে দম দেওয়া হবে। 70% হয়েছে, আর 20% হয়ে যাবে তোমার দমে হবে, ওর জন্যে ছেঁকে দিলাম। ভাতটা পুরো হবা অবধি রাখলে ভাত দম দিলে ঘেটে যাবে। ওই ভাতটা ছেঁকে দিলাম। এই দেখেন ভাতটা ছাঁকা হয়ে গেছে। এই ভাতটাকে একটু ভালো করে সাইজ করে নেবো, করে নিয়ে ওর উপরে পনির টনিরগুলো দেবো। একটু সাইজ করে নিই ভাতটাকে, এই ভাতটাকে একটু সাইজ করে নিয়ে সমান করে নেবো, করে নিয়ে এর উপরে পনিরগুলো দেবো। পনির দেবো, ওই জুসটা আছে জুসটা দেবো। পনিরটা দেবো এবার। দেখেন পনিরটা থাকছে, পনিরটা থেকে উপরে দিয়ে দেবো, এইটা দিয়ে নেবো সাজিয়ে। এভাবে সব পনির ছেঁকে এটা দিয়ে নেবো, তারপরে জুস আছে জুসটা দিয়ে নেবো, তারপরে আটা দিয়ে মুখটাকে ঢাকনা দিয়ে মুখটা বন্ধ করে দেবো, তারপরে গ্যাসে দম দেবো। এবার জুস দেবো, এবার এই জুসটা দিয়ে নেবো উপরে, তারপরে এই দুধ জাফরান এগুলো দেওয়া হবে, যেগুলো রাখা আছে ভালো করে ছড়িয়ে নেবে, তাহলে টেস্ট সুন্দর হবে। এই যে জুসটা দিয়ে নিলাম, এইবার ওই দুধটা দিয়ে দেবো, দুধে জাফরান ঘি দেওয়া আছে ওইটা দিয়ে নেবো। এইবার দেখেন ওই দুধটা দিয়ে নেবো, দুধের মধ্যে দুধ জাফরান মিষ্টি আতা আর ঘি দেওয়া আছে ওইটা দিয়ে নেবো উপরে, ফ্লেভারটা সুন্দর হবে। গায়ে একটু তাহলে আটা দিয়ে নিয়ে মুখটা বন্ধ করবো, আটা মেখে রেখেছি, আটাটা দিয়ে নেবো ভালো করে, এইভাবে আটা দিয়ে মুখটাকে বন্ধ করা হবে।
বন্ধ করা আছে, এবার ওভেনে বসিয়ে দম দেবো। এই ওভেনে বসাবো, বসিয়ে হাঁড়িটাকে দম দেওয়া হবে, বিরিয়ানি কমপ্লিট হবে, ভেজ বিরিয়ানি কমপ্লিট হয়ে যাবে। দেখেন আগুন কীভাবে করা হয়েছে ওভেনে, কাপড়টা এখানে দিয়ে দিয়েছি, যেহেতু আগুনটা কাঠের মতন জ্বলবে, সিম হয়ে গেছে। এবার দম দিতে সুবিধা হবে, যেহেতু কাঠ নেই ওভেনে দম দিতে গেলে এইভাবে সিম করে নিতে হয়। সিম করে নিলে দমটা খুব সুন্দর হবে। দম দেওয়া হয়েছে বিরিয়ানি, ভেজ বিরিয়ানি কমপ্লিট। এবার আমাদের ভেজ বিরিয়ানি কমপ্লিট, দম হয়ে গেলে কমপ্লিট।